কারণে এই ঐতিহাসিক জেলাটাকে থানায় নামাই দেওয়া হয়েছে। আপনারা জানেন এই বাংলাদেশে এই বঙ্গে যখন বঙ্গ ছিল ব্রিটিশ সরকারের সময় মাত্র 17টা জেলা ছিল। সেই 17 জেলার এক জেলা বাকেরগঞ্জ। পাকিস্তান সরকারের সময় সেই 22 জেলার এক জেলা বাকেরগঞ্জ। স্বাধীন বাংলাদেশ যখন হইল 22 জেলায়, তখন এই বাকেরগঞ্জ জেলা যখন 22টা থেকে 64 জেলা করা হইল, তখনও বাকেরগঞ্জ জেলা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 1993 সালে 1 জানুয়ারি কি কারণে, কোন অদৃশ্য কারণে, কার ষড়যন্ত্রে এই আমার বাকেরগঞ্জ জেলা থেকে থানায় নামাই দেওয়া হলো, তা আজও আমরা বাকেরগঞ্জবাসী বা এই বাংলাদেশ জানেন না। আপনারা জানেন সরকারের যদি কোনো স্থাপনা বা কোনো এলাকার নাম পরিবর্তন সংযোজন কিংবা বিয়োজন করতে হয়, তাহলে রাষ্ট্রের একটা কমিটি আছে, রাষ্ট্রের আইন আছে, যেই নিকার কমিটির মাধ্যমে তা করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 1993 সালে 1 জানুয়ারি যেই বাকেরগঞ্জ জেলাটা কেটে দেওয়া হয়েছে, সেটা ক্ষেত্রে এরকমের কোনো বিধিমেলা মানা হয় নাই। আমরা তাই সরকারের কাছে বারবার আহ্বান জানাই যাচ্ছি যে আপনারা যে অবৈধ প্রক্রিয়ায় বাকেরগঞ্জ জেলা থেকে থানায় করা হয়েছে, সেটা আবার পুনর্বহাল করেন। কারণে এই ঐতিহাসিক জেলাটাকে থানায় নামাই দেওয়া হয়েছে। আপনারা জানেন এই বাংলাদেশে এই বঙ্গে যখন বঙ্গ ছিল ব্রিটিশ সরকারের সময় মাত্র 17টা জেলা ছিল। সেই 17 জেলার এক জেলা বাকেরগঞ্জ। পাকিস্তান সরকারের সময় সেই 22 জেলার এক জেলা বাকেরগঞ্জ। স্বাধীন বাংলাদেশ যখন হইল 22 জেলায়, তখন এই বাকেরগঞ্জ জেলা যখন 22টা থেকে 64 জেলা করা হইল, তখনও বাকেরগঞ্জ জেলা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 1993 সালে 1 জানুয়ারি কি কারণে, কোন অদৃশ্য কারণে, কার ষড়যন্ত্রে এই আমার বাকেরগঞ্জ জেলা থেকে থানায় নামাই দেওয়া হলো, তা আজও আমরা বাকেরগঞ্জবাসী বা এই বাংলাদেশ জানেন না। আপনারা জানেন সরকারের যদি কোনো স্থাপনা বা কোনো এলাকার নাম পরিবর্তন সংযোজন কিংবা বিয়োজন করতে হয়, তাহলে রাষ্ট্রের একটা কমিটি আছে, রাষ্ট্রের আইন আছে, যেই নিকার কমিটির মাধ্যমে তা করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 1993 সালে 1 জানুয়ারি যেই বাকেরগঞ্জ জেলাটা কেটে দেওয়া হয়েছে, সেটা ক্ষেত্রে এরকমের কোনো বিধিমেলা মানা হয় নাই। আমরা তাই সরকারের কাছে বারবার আহ্বান জানাই যাচ্ছি যে আপনারা যে অবৈধ প্রক্রিয়ায় বাকেরগঞ্জ জেলা থেকে থানায় করা হয়েছে, সেটা আবার পুনর্বহাল করেন।